বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজকে আমি গুঁড়া মাছ চচ্চড়ি রান্না করতেছি। গুঁড়া মাছ চচ্চড়ি রান্না করার জন্য তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো, কালো জিরা ফোড়ন। তারপরে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। এখন আমি দেখো মাছটাকে একটু ভেজে রেখেছি হালকাভাবে, অত লালও করি নয়। আর এই যে রসুন থেতো করে রেখেছি, রসুন থেতো দেবো। আর এই যে একটু আলু আর বেগুন কুচিয়ে রেখেছি। এই দিয়ে আমি আজকে গুঁড়া মাছ রান্না করবো। বন্ধুরা দেখো, মাছ পেঁয়াজটা একটু হালকা ভেজে নিই, তারপরে সবজিটা দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকাভাবে ভাজা ভাজা হয়েছে। লঙ্কাটাও আমি একটু বেশি দিলাম, কেন একটু তোমার গুঁড়া মাছ চচ্চড়িতে ঝাল না হলে হয়, তোমরা লঙ্কা একটু কমও দিতে পারো। আমি আজকে কোনো মশলা দিব না, আমি এইভাবেই করবো। দেখো, এই যে আমি এখন টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে আমি যে রসুন থেতো করা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করি। লবণ দিয়ে দিই স্বাদ মতো। লবণটা দিলে তোমার টমেটোটা গলে যাবে, সুন্দর মিশে যাবে এটার সাথে। আমার পেঁয়াজ, রসুন, টমেটো সুন্দর লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, টমেটোটাও গলে গেছে। এখন আমি আলু আর বেগুন দিয়ে দেবো। আমি আবার বলছি, এটার মধ্যে আমি কোনো মশলা দিচ্ছি না, জিরা আদা কোনো বাটা দিচ্ছি না। আমি এভাবে রান্না করবো। অবশ্য আমার কাছে ধনিয়া পাতা আছে, নেই, ধনিয়া পাতা আমি দিতে পারলাম না। তোমরা যদি গুঁড়া মাছ চচ্চড়িটা আমি জানি ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে খেতে, তোমরা ধনিয়া পাতা দিয়ে এইভাবে করে খেতে পারো, খুব ভালো লাগবে। আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখনকার আলু সিদ্ধ হতে চায় না। আমি ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, এই যে আমি চচ্চড়িটা হয়ে গেছে, যে মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে এই যে আমি চচ্চড়িটা এখন নামিয়ে নিব। আমার কাছে ধনিয়া পাতা নিয়ে এই জন্য ধনিয়া পাতা দিলাম না, তোমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিও। আর আমি কিন্তু এই চচ্চড়ির মধ্যে কোনো মশলা দিইনি, আমি শুধু পেঁয়াজ আর একটু রসুন থেতো করে দিয়েছি, কালো জিরা সম্বর দিয়েছি, টমেটো দিয়েছি। এইভাবে আমি রান্না করলাম। তোমরা একটু রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। আর একটু ভালোবেসে আমার পাশে থেকে বন্ধুরা, যাদের বড় হই তাদের দিদি ভাইয়ের পাশে থেকে যাদের ছোটো হই তারা দাদা ভাইরা, আমরা পাশে থেকে দিদি ভাইরা পাশে থেকে রাখলাম।